একদিকে নীলাঞ্জনাকে তুলে নিয়ে গিয়ে বিপাকে পড়ে গিয়েছে ডাকাত দলের সদস্যরা, অন্যদিকে পুলিশ নীলাঞ্জনার হদিশ বার করতে উঠে পড়ে লাগলো। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা নিউজ মিডিয়া চ্যানেলগুলোতে একের পর এক লেখালেখি হতে থাকে, ঠিক সেই মুহূর্তে রায় আগ্রহ নিয়ে যখন টিভি চ্যানেল অন করে বলতে থাকে যে আহারে বেচারি, না জানি কোন ফ্যামিলির মেয়ে, নিশ্চয়ই তার পরিবার যথেষ্ট পরিমাণে এই বেচারির জন্য চিন্তিত হয়ে রয়েছে, কিন্তু তার সত্ত্বেও পুলিশ এখনও পর্যন্ত এই বেচারি সম্পর্কে বিন্দুমাত্র কোনো তথ্য দিতে কেন পারছে না। আর তার থেকেও বড় কথা, এই বেচারিকে যদি তুলে নিয়ে গিয়ে জিম্মি করেও থাকে, তাহলে ডাকাত দলের সদস্যরা এখনও পর্যন্ত তার মুক্তিপণ কেন চাইছে না, সেটা তো আমি বুঝতে পারছি না। অন্যদিকে রাই চিন্তিত হয়ে যখন রায়ের বৌমনিকে ফোন করে বলতে থাকে, চাচা বৌমনি, নীলু বাড়ি থেকে যাওয়ার পর কোনো খোঁজ মিলেছে, মানে ও কোথায় গিয়েছে এসব কিছু সম্পর্কে বিন্দুমাত্র কোনো কিছু তোমাদেরকে বলেছে, তোমার সঙ্গে যোগাযোগ হয়েছে? অন্যদিকে রায়ের বৌমনি বলতে থাকে যে রাই, তুমি ওর নামটা নিয়ে আমার আর সকাল সকাল আজকে মন মেজাজটা খারাপ করে দিও না তো। এমনিতে তোমার দাদাভাই কিন্তু যথেষ্ট পরিমাণে ওকে নিয়ে চটে আছে, এরপরে যদি ওর দাদাভাই তোমার আর মুখ থেকে এই নামটা শুনে না, তাহলে আরও বেশি তোমার উপরে খেপে যাবে। তুমি নিশ্চয়ই বুঝতে পারছো। আর আমি ওকে নিজে থেকে অনেকবার ওর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছি, কিন্তু বারবার করে ওর ফোনটা সুইচ অফ বলছে, তার জন্য আমি আর আগ্রহ করে আর কোনো মতে ট্রাই করিনি। অন্যদিকে রায়ের বৌমনি বলতে থাকে যে রাই, তুমিও বরঞ্চ ওকে নিয়ে এবার বাড়াবাড়ি করাটা বন্ধ করো, নিজের সংসার থেকে শুরু করে নিজের সন্তানের উপর ধ্যান দেওয়ার চেষ্টা করো, তাতে করে দেখবে তুমি ভালো থাকবে। নিজের সুখের কথা ভাবতে এবার তুমি শুরু করো। রাই, অন্যকে নিয়ে ভাবনা চিন্তা করে কী লাভ বলো তো? যে কিনা তোমাকে নিয়ে ভাবে না, তাহলে তুমি ওকে নিয়ে কেন এত ভাবছো বলো? অন্যদিকে রাই বলতে থাকে যে কী দিনকাল পড়েছে বৌমনি, তুমি দেখেছো যে একের পরে কলকাতা শহরে দুর্ধর্ষ ডাকাতি হচ্ছে, এর মধ্যে নাকি কাল রাতে সেই গয়নার শোরুম থেকেই একটা মহিলাকে তুলে নিয়ে যাওয়া হয়েছে, এবং সেই মহিলাকে নিয়ে এখনও পর্যন্ত কোনো খোঁজ মিলেনি। উল্টো সেই মহিলাকে তারা জিম্মি করে রেখেছে, ঠিক আছে, কিন্তু তার সাথে এখনও পর্যন্ত তারা মুক্তিপণের অবধি দাবি করেনি। তাহলে এটা কী দাঁড়ায় কিছু তো বুঝতে পারছি না। অন্যদিকে যখন রায়ের বৌমনির সঙ্গে কথা বলার পর রাই ফোন রেখে দেয়, ঠিক সেই মুহূর্তেই এক সাংবাদিক যখন পুলিশকে জিজ্ঞেস করে বলতে থাকে যে আচ্ছা, এখনও পর্যন্ত আপনারা কেন খোঁজ বের করতে পারছেন না? বলুন তো, প্রশাসন কি তাহলে এর জন্য যথেষ্ট পরিমাণে জবাবদিহি করতে বাধ্য না? নাকি প্রশাসনের কোনো রকম কোনো মাথা ব্যথা নেই জিনিসটা নিয়ে? দুম করে একটা মেয়েকে তুলে নিয়ে যাওয়া হলো এরকম একটা শোরুম থেকে, অথচ সেই মেয়েটার কোনো রকম কোনো ছবি আপনারা খুঁজে পাচ্ছেন না। অন্যদিকে পুলিশ বলতে থাকে যে দেখুন, আমাদের ইন্টেলিজেন্ট টিম যথেষ্ট পরিমাণে দক্ষ, এবং তারা নিজেদের দক্ষতা দেখিয়ে যথেষ্ট পরিমাণে তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে যাতে কোনো একটা সিসিটিভি ক্যামেরা থেকে সেই মহিলার আর ছবিটা পাওয়া যায়, এবং পাওয়া মাত্র আমরা সঙ্গে সঙ্গে সব জায়গায় সেই ছবিটা ছাপিয়ে দেবো, যাতে কিনা কেউ একজন যদি সেই মহিলাটাকে দেখে থাকে বা চিনে থাকে, তারা যাতে সঙ্গে সঙ্গে আমাদের সাথে যোগাযোগ করতে পারে। কারণ এখনও পর্যন্ত সেই মহিলাটাকে নিয়ে কোনো রকম কোনো ধোঁয়াশা কাটছে না, এবং তার থেকে বড় কথা, সেই মহিলাটার জন্য কিন্তু মুক্তিপণের এখনও পর্যন্ত কোনো রকম কোনো দাবি করা হয়নি। তাহলে এখন এটা নিয়ে একটা রহস্য সৃষ্টি হয়েছে যে সেই মহিলাটাকে আদৌ অন্য কোনো মহিলা ছিল, নাকি সেই মহিলাটা ওই ডাকাত দলের সদস্যরই একজন লোক ছিল, সেটা নিয়ে আমরা এখনও দ্বিধাদ্বন্দ্বে থেকে কেটে উঠতে পারছি না। আর সেইটা যদি একবার আমরা বুঝতে পেরে যাই, তাহলে আপনারা একদম ভাবে না খুব শীঘ্রই আমরা তাকে উদ্ধার করে আনতে পারবো ওদিক থেকে। তো বন্ধুরা, লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।